বলছেন তিনজনকে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। কয়জন? এক নাম্বার হচ্ছে যারা পাগল, 2 নাম্বার প্রতিবন্ধী, 3 নাম্বার অসহায় নারী। এদেরকে কষ্ট দিবেন, এদের সঙ্গে গাদ্দারি বেঈমানি করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। বলুন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? উনি বাক প্রতিবন্ধী ছিলেন, ঠিক মতো কথা বলতে পারতেন না, কিন্তু আজানে লাগায় দিলে তার আজানের শব্দ শুনে সকাল হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। এমন কালো, হাসলে দাঁত ছাড়া কিছু দেখা যেত না। এদিকে তাকান, আর একবার ওর দিকে তাকাবেন না, কেউ তাকাবেন না। ও তো আল্লাহর গোলাপ, ওর হৃদয়ের মধ্যে, কলজার মধ্যে কি আছে এটা আপনি জানেন না। জানেন কে? সবাইকে পাগল মনে করা যাবে না। এমন হতে পারে তার এমন কাজ আছে রাতের গভীরে যেটা আপনার আমার নাই, আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। কথা বলেন না কেন? অনেক সময় ওর বাপ মাকে অনেকে গালমন্দ করে যে বাপ মা কি যে আকাম কুকাম করছিল, এই জন্য এরকম পয়দা হয়েছে, এরকম কথাবার্তা বলে। কি বলে না? যারা এরকম কথা বলে তারা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছেন। ওরে পাঠাইছে কে? বানাইছে কে? ওই সন্তান কিন্তু আল্লাহ আপনার ঘরেও দিতে পারতো, ঠিক কিনা? সুতরাং কোন পাগল, কোন প্রতিবন্ধী দেখে কোন মুসলমান যদি কথা বলে ওর বাপ মা কি পাপ করেছিল এই জন্য আল্লাহ ওরে পাঠাইছে, ও মুসলমান না, ও মুনাফিক, 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 ঠিক কিনা? কেন আপনি এই কথা বলেন? প্রতিবন্ধী সন্তান আপনার ঘরে হলে কি করতেন? ওর বাপ মা এমনি বিপদে আছে, ওরে নিয়ে আল্লাহর কাছে জবাব দেয়, আল্লাহর কাছে অভিযোগ করে, আপনার কাছে বলে না যে আমার সন্তানের জন্য 10,000 টাকা দাও। বলে কি? বলে না। সুতরাং এগুলো নিয়ে তামাশা করা যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটু বাক প্রতিবন্ধী ছিলেন, কথাবার্তা ঠিক মতো বলতে পারতেন না, কিন্তু আজান দিলে ফকফকা পরিষ্কার। বলুন সুবহানাল্লাহ। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ ছিলেন, অন্ধ। কি? 2 চোখ দিয়ে দেখতে পেতেন না। আজকে তো সবাই এখানে চোখে দেখেন। ওই অন্ধ সাহাবী একবার আল্লাহর নবীর কাছে এসেছেন, আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী মক্কার মানে আরবের 2 জন সম্ভ্রান্ত মানুষকে দাওয়াত দিচ্ছেন। নবীজি মনে করছেন এই 2টা যদি লাইনে চলে আসে তাহলে অনেক বড় খেদমত হয়ে যাবে দিনের। এবার অন্ধ সাহাবী কি যেন জিজ্ঞেস করতে আসছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী ওনার ওই যে অন্ধ সাহাবীরে দেখে বারবার তাকাচ্ছেন কিন্তু কথা বলছেন, আর অন্ধটা বারবার নবীজিরে ডাকছে। নবীজি চিন্তা করলেন ও তো অন্ধ মানুষ, ওর একটু পরেই সময় দেই। এই 2টা সম্ভ্রান্ত লিডার মানুষ যেহেতু বসে আছে, এদেরকে একটু সময় দিয়ে বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টা ভালো লাগলো না। পবিত্র কোরআনুল কারীমের সূরা আবাসার 1 থেকে 4 নম্বর আয়াত সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে নাজিল করে জানিয়ে দিলেন, নবীজি না, হেদায়েতের মালিক আল্লাহ। এই জায়গাটায় নেতার দাম নাই, খেতার দাম নাই। ওই সমস্ত জাতীয় নেতা বলেন, এলাকার নেতা বলেন, সেটা আপনি কখনো খেয়াল করবেন না। আল্লাহর পথে যিনি আছে আপনার সঙ্গে কথা বলতে আসলে আগে তাকে প্রাধান্য দিবেন। বলুন সুবহানাল্লাহ। অন্ধ বলে আপনি চোখ ফিরিয়ে নিচ্ছেন কেন? কাকে বলতেছে? নবীকে। কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খবরদার ওই অন্ধের দিকে দৃষ্টি দেন, কারণ ওই অন্ধের ইমানি পাওয়ার ওই সমস্ত নেতা খেতার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে শিক্ষা কি? কোরআনের নীতি যার মধ্যে আছে, ঈমান যার ভিতরে আছে, নামাজের ভালোবাসা যার ভিতরে আছে, তার সঙ্গে আমরা আছি। কথা বলেন। যার ভিতরে ঈমান নাই, কোরআনের মহব্বত নাই, নবীর মহব্বত নাই, চাল চলনে, কথনে বথনে ইহুদি খ্রিস্টানদের মতো, এদের সঙ্গে আমরা নাই। কথা বলেন। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, মাথায় থাকে যেন নবীর সুন্নাহ এবং কোরআনের অনুসরণ আপনাকে করতে হবে। যেখান থেকে কথাটা আসে, আব্দুল্লাহ ইবনে যায়েদকে এবার ওই ফেরেশতা কি বলছেন? ওই সিংহা বিক্রেতা আব্দুল্লাহ ইবনে যায়েদকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ, সিংহা দিয়ে মানুষকে নামাজের দিকে ডাকা লাগবে না। আমি তোমার এমন কিছু শব্দ শিখিয়ে দিচ্ছি, এই শব্দগুলো দিয়ে মানুষকে নামাজের দিকে ডাকবে। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলছেন, তাহলে শিখিয়ে দাও। এবার সিংহা বিক্রেতা বলছে, প্রথমেই আমার সঙ্গে সঙ্গে তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সিংহা বিক্রেতা বললেন, আব্দুল্লাহ, এই শব্দগুলো দিয়ে
মানুষকে তুমি যদি নামাজের দিকে ডাকো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন আর মানুষগুলো নামাজের জন্য আসবে। কারণ এগুলোর অর্থ বড় চমৎকার, বড় চমৎকার। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আশহাদু আল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আল্লাহু আকবার, আল্লাহ বড় মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই। ও দুনিয়ার মুসলমান, পরের দিন ফজরের নামাজ আব্দুল্লাহ ইবনে যায়েদ আল্লাহর নবীর পেছনে পড়লেন। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে মুখ ঘুরায় তিনি ফিরে বসতেন। তারপরে বলতেন, আজকে কে কি স্বপ্ন দেখেছো একটু বলো না। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটি স্বপ্ন আমি দেখেছি গতকাল আপনি জিজ্ঞেস করেছিলেন আজানের শব্দ কি বলে আপনার নামাজের জন্য ডাকবো। ও আল্লাহর নবী, একটা স্বপ্ন আমি দেখেছি, আজকে ব্যাখ্যা করে দেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ যখন বললেন, আল্লাহর নবী বললেন, কি স্বপ্ন এবার বলো। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী, আমি ঘুমিয়েছিলাম, একজন সিংহা বিক্রেতা আসলো, আমি চিন্তা করলাম একটা সিংহা নিয়ে মানুষকে নামাজের জন্য ডাকবো। ওই সিংহা বিক্রেতা বললেন, আব্দুল্লাহ, এমন কিছু শব্দ আমি তোমার শিখিয়ে দিব যেগুলো দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকলে তুমি সওয়াব পাবে, মানুষ যেন নামাজের জন্য আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ এবার বলো সেই শব্দগুলো। তিনি আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, যাওয়ার পরে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একটা একটা করে শব্দ বাক্য যখন উচ্চারণ করছেন যেন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের মতো এই শব্দগুলো নাজিল করছেন। বলুন সুবহানাল্লাহ। এই শব্দগুলো যখন উচ্চারণ করছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে ছিলেন, তিনি দৌড়ে আসেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হইলটা কি? কি হয়েছে? কই ও যে শব্দগুলো উচ্চারণ করছে সেম শব্দগুলো আমি ওমরও স্বপ্নের মধ্যে আজকে উচ্চারণ শুনেছি। বলুন সুবহানাল্লাহ। 17 জন সাহাবী দৌড়াইছে। কতজন? আরো জোরে। 17 জন সাহাবী দৌড়াইছে। আল্লাহর নবী, কি হয়েছে? কি হয়েছে? কই কি হয়েছে? আমরা এই 17 জনই আজকে রাত্রিবেলায় স্বপ্নে এই একই শব্দ শুনেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কি আর বুঝতে বাকি আছে? ইশারা কার? আল্লাহ। বেলালকে ডাকলেন, এই বেলাল এদিকে আসো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, বলেন। আহলান ওয়া সাহলান, আমি চলে এসেছি। এই যে আব্দুল্লাহ ইবনে যায়েদের কাছ থেকে শব্দগুলো শিখে নাও, কালকে থেকে 5 ওয়াক্ত নামাজের আগে এই শব্দ দিয়েই মানুষকে নামাজের জন্য আহ্বান করবা। সুবহানাল্লাহ বলেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যখন আজান দিলেন, দেখতে পেলেন আল্লাহর নবী এখনো ঘুম থেকে ওঠে না। বেলাল তখন চুপ করে দাঁড়িয়ে আছেন। কি বলা যায়, কি বলা যায়? বেলাল এবার নিজের থেকে অ্যাড করে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, নিশ্চয় ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহর নবীর কর্ণ কুহুরের মধ্যে, কানের মধ্যে যেমনি এই আওয়াজটা গেছে, নবীজি সঙ্গে সঙ্গে বিছানা ত্যাগ করে মসজিদে এসে হাজির। বলুন সুবহানাল্লাহ। তারপর থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসসালাতু খায়রুম মিনান নাওম শুরু করলেন। এই নামাজের আজানের ইতিহাস হচ্ছে এটা।